হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো এখন ভীষণ ভালোই আছি। কারণটা তোমরা আগের ব্লগে জেনেই গেছো, মা এসেছে বাড়ি থেকে আমাদের কাছে। সেই জন্য আমাদের আনন্দের আর সীমা নেই। তো মা এসেছে, সকাল থেকে গল্প গুজব সব স্টার্ট হয়ে গেছে। মা মেয়ে মিলে যেখানেই যাচ্ছে সেখানেই কাজে দেরি, আর শুধুই গল্প হচ্ছে। তবে মা এসছে মানে আমার রান্নাঘর থেকে ছুটি। আমি মাকে আমার রান্নাঘরের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি এখন 15 দিনের জন্য একদম রেস্ট ফ্রি। এই নর্মাল রোজকার দিনের রান্নাটা মাই করবে, তবে ভালো কিছু হলে সেটা আমিই বানাবো। আর মা আজকে আমাদের সবার পছন্দের জিনিসগুলো রান্না করেছে প্রথম দিনে। আর আমরা যেহেতু সবাই শাক চচ্চড়িগুলো খেতে ভালোবাসি, আগের দিনই তো তোমরা দেখেছো যে বাবা ওগুলো সব সহজ যত্নে পাঠিয়ে দিয়েছিল। তো ওগুলো ট্রেনে আসার জন্য একটু তো কেমন হয়ে গেছিলো। তো মা আজকে বললো আজকে তাহলে কুমড়ো শাকের ডাঁটিটা রান্না করে ফেলি। ঘরে সমস্ত সবজি ছিল চচ্চড়ি বানানোর জন্য। আর তোমরা কে কিভাবে চচ্চড়ি খাও জানি না, তবে আমরা কিন্তু এই আলু বেগুন মূলো গাজর সব কিছু দিয়ে যে একটা চচ্চড়ি হয়, ওটা ভীষণ টেস্টি বানায় আমার মা। সেটা আমাদের ভীষণ ভালো লাগে, আমাদের দুই ভাই বোনের। আর জামাইটাও সাথে এখন সঙ্গী হয়েছে, ওরও ভীষণ ভালো লাগে। তো ওটাই আজকে মা বানাচ্ছে। আমি দেখি যতই আমি সেম ভাবে মায়ের দেখে বানাই, কিন্তু ওই মায়ের হাতের স্বাদটা যেন হয়ই না। আসলে মায়ের হাতের একটা আলাদাই টেস্ট থাকে সবার, নিজের নিজের মায়ের। তো আমি মাকে বললাম অন্য কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ওটা করো। আর এই চচ্চড়িটা দেখি সমস্ত সবজিগুলোকে লম্বা করে কেটে নুন হলুদ আর একটু সর্ষে বাটা দিয়ে সেদ্ধ করে তারপরে ওই ছোকাটা দেয়। এত দুর্দান্ত স্বাদ হয় যে বলার কথা নেই। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে চচ্চড়ি, বেগুন ভাজা, ডাল আর পমফ্রেট মাছের ঝাল। এই কয়েকটা আইটেম দিয়ে মায়ের আর মনই উঠছে না তার জামাইয়ের হবে কিনা বলে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ সব হবে, এই দিয়েই আজকে পুরো এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে। তো যাই হোক, সবাই মিলে অনেক দিন পর মাটিতে বসে একসাথে গল্প করতে করতে আমাদের দুপুরের খাওয়াটা হলো। ভীষণ আনন্দ হচ্ছে। মানে সত্যি কথা বলতে ওর অফিসের চাপ থাকে, মেয়ে এসেই খেয়ে নেয়। হয়তো আমি একা একাই নিজে ভাত বেড়ে রোজই খাই, কিন্তু আজকে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি। এই সবেরও না একটা আলাদাই মজা আছে, যে যাই বলো কিন্তু। আর এইগুলো যারা বাইরে থাকে, একা একা থাকে, তারা কিন্তু খুব বেশি করে ফিল করতে পারবে। যতই নিজে ভালো মন্দ রান্না করে খাওয়া হোক, অন্য কেউ যদি একটু ভাতটা মুখের সামনে বেড়ে দেয়, মানে রান্না ভাতটাও যদি বেড়ে দেয়, তার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আর সেটা যদি মা হয়, সেখানে তো কোনো কথাই না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ সত্যি কথা বলতে এত গল্প জমে আছে, সেগুলো খালি হতে হতেই মানে ভাবছি এই 15-20 দিনে কি খালি হবে, মানে গল্প শেষ হবে, এই সবেরই ব্যাপার। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু রেস্ট করে নিয়েছি। রেস্ট বলতে ঘুমানো হয়নি, ওই শুয়ে শুয়ে গল্প, এ কথা সে কথা এরকম হতে হতে হঠাৎ করে আমার মেয়ে দিদুনের কাছে বায়না করেছে, দিদুন তুমি তো আজ মাম্মামের পছন্দ সব রান্না করেছো। মানে খেতে খেতেই এটা বলে, তোর মাম্মাম এটা খেতে ভালোবাসে, মাও বলেছিল, তাহলে তুমি আমার পছন্দের পিঠেটা কেন বানাবে না? তো মা বললো ও মা তাই তো। মা আমাকে শুধালো যে চাল গুঁড়ি কি আছে বাড়িতে? আমি বললাম হ্যাঁ চাল গুঁড়ি তো আছে, কিন্তু পুর কি দিয়ে বানানো হবে? তো মা বললো পুর আর বানাতে হবে না, ওই যে মন্ডা এনেছে ওটা দিয়েই পুর হয়ে যাবে। তো যা বলা সঙ্গে সঙ্গে দিদুনের যেহেতু রিকোয়েস্ট, দিদুনের কাছে নাতনি, তো মা বললো চল আজ সন্ধ্যেবেলা একটু পিঠেও বানিয়ে দিই। আর ঘরে দুধও ছিল, চালগুড়িও ছিল। তো আজকে মা আবার নাতনির ইয়েতে পিঠেও বানানো স্টার্ট করে দিল। আর খুব বেশি চাল ছিল না, 500 মতো। তো এই কটা পিঠে হয়েছে, মোটামুটি আমাদের 4 জনের একদিনের জন্য বেশ সুন্দরই হয়ে যাবে। আর পিঠে বানানো তো সেরকম কোনো ঝক্কিও নেই, দুধ ফিটেই বানিয়েছি, একবারে দুধে সেদ্ধ করা। তবে ভীষণ ভালো টেস্ট হয়েছে, এত সফট হয়েছে যে বলার নেই।
আর সত্যি কথা বলতে আমরা যখন বাড়ি যাই সে তো ভাপা পোড়া গরম থাকে মে মাসে, এপ্রিল মেতে, তখন আর গিয়ে সব কিছু তো বানিয়ে মা খাওয়াতে পারে না, কারণ এত গরমের মধ্যে তখন ওগুলো খাওয়ারও ইচ্ছা থাকে না, শুধুই মনে হয় হালকা পাতলা কিছু খাই আর বসে থাকি। তো মা এই সুযোগটা পেয়েছে, এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সব কিছু বানিয়ে বানিয়েও মা খাওয়াতে বেশ পছন্দও করে। আর আমরাও কিন্তু এইসব মায়ের হাতে খেতে বেশ পছন্দ করি। আর এই যে মায়ের নাতনি, সে তো পুরো ছিনে জোকের মতো ধরে আছে, দিদুন যে কখন বাড়ি চলে যাবে সেই ভয়ে। ওকে আমরা এটা দিয়ে এখন ভয় দেখাচ্ছি, যাই কিছু মনে করে করতে যাচ্ছে না, দিদুন কিন্তু বাড়ি চলে যাবে। ও তখন বলছে না না আমি ঠিক করে নেবো, দিদুনকে বাড়ি যেতে হবে না। ওর তো প্ল্যান দিদুন এখন সেই ওর ফাইনাল এক্সাম শেষ হবে তারপরে ওদের সাথে যাবে, কিন্তু তা তো হবে না, মা মোটে 20 দিনের অতিথি। তো যাই হোক, কথা বলতে বলতে দুধ পিঠেও কিন্তু সুন্দর হয়ে গেছে। আর এখন মায়ের বায়না তার দিদুনের কাছে যে সে কেমন নাচ শিখেছে সেটা একবার দেখানো। আর এই যে নীরব দর্শক দিদুন, আর সামনে নাচছে তার নাতনি। আর এই দিদুন দাদু এরাই মনে হয় এত ধৈর্য নিয়ে নাতি নাতনিদের সমস্ত কীর্তিকলাপ দেখে, আর অন্য কেউ দেখে না। তো যাই হোক, নাচ কোচ সব কিছু হয়েছে। আর মা আমাদের জন্য একটু রুটিও বানিয়ে নিচ্ছে, যেহেতু দুধ পিঠে অনেকটা অল্প হয়েছে, মায়ের দিকে রুটি বানাচ্ছে, আমি মেখে দিয়েছি, মা শুধু বেলে দেবে আমি সেঁকে দেবো। আর মেয়েকে এদিকে দুধ পিঠে দিয়েও দিয়েছি, সে ভীষণ খুশি, তার পছন্দের দুধ পিঠে হয়েছে আজকে। তো যাই হোক, সারাটা দিন আজকে আমাদের সবার পছন্দের খাবার দাবার, হাসি মজা গল্প এসব দিয়েই কাটলো। তো তোমাদের এই পুরো ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে।